من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها ما جرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনা অমন বাসে না মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনা অমন বাসে না পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনা অমন বাসে না পড়াশোনা অমন লাগে না রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে রাত 12টার পরে লাইলি যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া আর রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া ফজর নামাজে মোর ঘুম ভাঙ্গে না ফজর নামাজে মোর ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনা অমন বাসে না হারে পড়াশোনা অমন লাগে না মোবাইলের জ্বালায় প্রেম পীড়িতের ঠেলায় মোবাইলের জ্বালায় প্রেম পীড়িতের ঠেলায় আর পার্কে যাওয়া লাগে না বিছানায় সহিয়া কানে ইয়ারফোন লাগাইয়া বিছানায় সহিয়া কানে ইয়ারফোন লাগাইয়া শোনায় আমায় ভুলে থেকো না বন্ধু আমায় ভুলে থেকো না মোবাইল আসিল কেদলা লাগিল পড়াশোনা অমন বসে না পড়াশোনা অমন লাগে না লিল্লাহি তাকবীর শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভাপতি সাহেব সামনে বসে থাকা
দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বা জানেরা, পর্দানাসীম মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের গীতা গোটা গোপন করি, তাই সকলে একটু ঠোঁটটা উঠিয়ে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। এবং তিনার পর তাজদারে মদিনা হাসান হুসানের নানা ফাতেমার বাবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বা জানেরা, ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনারা বসে থাকুন, ইনশাআল্লাহ যতক্ষণ ভাষণ হবে কোরআন এবং সহিহ হাদিস আমার মাবুদ যেন আমাকে বলার এবং আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন, পড়েন আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তব্যের বিষয় হলো নবীজির চরিত্র। সর্বপ্রথম শর্ট করে আপনাদেরকে প্রশ্ন করব, যতগুলো জ্ঞানী গুণী লোক বসে আছেন আপনারা একজন কেউ হাত উঠিয়ে হাত দাঁড়িয়ে একজন আমাকে বলতে পারবেন মাওলানা দয়ার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন কোন সময় কোন মিনিট আজকে নবীজি দুনিয়াতে বেঁচে নাই 1446 বছর হয়ে গেল, নবীজি দুনিয়া থেকে 14.5 বছর হয়ে গেল চলে গেছেন, বিদায় হয়ে গেছেন। বলেন তো একজন জন দয়ার নবীজি লাঠির দ্বারাতে ইসলাম প্রচার করেছেন, কেউ বলতে পারবেন? কথা বলেন, কথা বলেন, বলতে পারবেন? জি না, কিছু বলবেন? জি, এটা দোয়া পর্যন্ত মোহাম্মদ সুলতান এক গাড়ি ইট দিয়েছে চরকি থেকে, এক চিন্তা দাঁড়িয়ে যান, একদম 10 মিনিট পরে পরে 100 শুরু করে দেব, 10টা মিনিট থামেন। বুঝতে পারলেন? দয়ার নবীজি লাঠির দ্বারাতে ইসলাম প্রচার করেনি, আমরা বুঝতে পারলাম নাকি? কথা বলেন, বিশ্ব নবীর মতন চরিত্রবান মানুষ দুনিয়ার ভিতর আর পাওয়া যাবে? কথা বলেন, একটু কথা বলেন। আপনারা কথা না বললে আমাকে বক্তব্য যত মিনিট আমাকে দিতে ভালো লাগবে না, সবাইকে কথা বলতে হবে, ভালো লাগবে। কথা বুঝতে পারছেন তো আপনারা? দয়ার নবী লাঠির দ্বারা দিয়ে কোনদিন ইসলাম প্রচার করেছেন কোন দলিল কেউ দিতে পারবেন? দিতে পারবেন না। বলেন তো আজকে সদলপুর গ্রামের যতজন ভাই আব্বাজান আলিম ওলামা বসে আছেন, একজন বুকে হাত দিয়ে বলেন তো মাওলানা আমার চরিত্র নবীজির মতন, একজন দাঁড়াতে পারবেন? কথা বলে। দয়ার নবীর আগের পিছের সমস্ত গুনাহ মাফ, অথচ দয়ার নবী তার শাহাদাতে বসে ডুকরে ডুকরে কেঁদেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। ডুকরে ডুকরে অঝোর নয়নে কেঁদেছেন। আজকে আমরা সকাল বিকাল গুনাহ করে চলে যাচ্ছি, কিন্তু আমরা মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে এক ফোঁটাও চোখের পানি ঝরাতে পারছি না। ঠিক বললাম না বেঠিক? কথা বলে। দয়ার নবীর চরিত্র সম্পর্কে আম্মাজান আয়েশার কাছে কিছু 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 সাহাবীরা আসলেন, প্রশ্ন করলেন, আম্মাজান আয়েশা একটুখানি জানতে চাই দয়ার নবীর ব্যবহার সম্পর্কে, একটুখানি আপনি আমাকে খুলে বলে দেন আমাদেরকে, আমরা নবীজির ব্যবহার বুঝতে চাই। আম্মাজান আয়েশা বললেন, ও রাসূলের সাহাবীরা, নবীজির ব্যাপারে বেশি কথা বলতে পারবো না, শর্ট করে একটু হাদিসের টুকরা তোমাদেরকে শুনিয়েছি, তোমরা জ্ঞানী গুণী হলে বুঝে নাও। আম্মাজান আয়েশা কি বলছেন শুনে। বিসমিল্লাহির রহমানির রহিম। কানা খুলুকুহুল কুরআন। আল্লাহর নবীর সাহাবে বরগরা আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আসলেন। বা আয়েশা একটুখানি আমরা জানতে চাই যে নবীজির ব্যবহারটা কেমন ছিল, একটুখানি জানিয়ে দেন। মা আয়েশা বললেন, রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, নবীজির ব্যাপারে বেশি কথা বলানো যাবে না, তবে শর্ট করে তোমাদেরকে আমি একটু কথা জানিয়ে দিই, তোমরা শুনে নাও। আল্লাহর নবীর ব্যবহার কানা খুলুকুহুল কুরআন, বুঝাইতে চাইছেন সাহাবীরা রে নবীজির ব্যবহার হলো স্বয়ং কোরআনের মতো। একবার পড়ে সুবহানাল্লাহ বলছেন সাহাবীরা রে বুঝে নাও, কোরআনের যেরকম কোন পারাতে কোন রুকুতে কোন আয়াতে কোন পারাতে ভুল নাই, সেরকম দয়ার নবীর চলাতে ফিরাতে উঠাতে কোন জায়গায় ভুল নাই, একদম স্বয়ং কোরআনের মতো। কেমন একটুখানি জেনে নেন, আজকে আমাদের কোটি কোটি টাকা পয়সা আমরা মসজিদ মাদ্রাসা
সে দান করতে পারছি না। নবীজির ব্যবহারটা একটুখানি শুনলেন। দয়ার নবী মসজিদে নববীর ভিতরে নবীজি বসে আছেন। হযরতে সাল বিন সাদ সহিহ বুখারীর riwayat, তিনি বলছেন হাদিসের রাবী একজন আনসারী মহিলা দয়ার নবীর কাছে একটি চাদর নিয়ে হাজির হয়েছে। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এই চাদরটি আমি আপনাকে গিফট করে দিলাম, দান করে দিলাম। দয়ার নবীর প্রয়োজন ছিল, কবুল করে নিলেন। আল্লাহর নবী চাদরটি পরে মসজিদের ভিতরে যেমন এসেছেন, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দয়ার নবী গো, আপনার চাদরটা আমাকে খুব পছন্দ হয়েছে নবীজি, আপনি আমাকে চাদরটা দেবেন। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, চলো চলো চলো, তুমি আমার বাড়ি চলো, আমি এখনই তোমাকে খুলে দিয়ে দেব। আল্লাহর নবী খুলে দিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা বসে আছেন, তারা প্রশ্ন করলে, এরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আল্লাহর নবীর প্রয়োজন ছিল, নবীজিকে একজন দিয়েছে, নবীজি কবুল করেছেন, তারপরে তুমি কেন সেই চাদরটা নেওয়ার জন্য গেল? তখন তিনি বলছেন, জি জি, আমিও জানতে পেরেছি, আমি নবীজির ব্যাপারে আমি একটু ভালো করে গবেষণা করতে চাইলাম যে নবীজি আমাকে চাদরটা দিবে কিনা। দয়ার নবী দুনিয়াতে নাই বন্ধুরে, কিন্তু ইতিহাস ঝকঝক করে প্রমাণ করছে দয়ার নবী বন্ধুরে নিজের প্রিয়জন জিনিসকে খুলে সাহাবীরাকে দান করেছেন। একবার পড়ে সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, ভালো করে বুঝেন। আর আজকে আমাদের চরিত্র কেমন? আমরা নিজেকে সবসময় মাস্তানি মনে করি, এক ওয়াক্ত সালাত আদায় করি না, মসজিদ মাদ্রাসায় কোটি কোটি টাকার পয়সার মালিক আলিম ওলামা ডাকছে, আসেন দান করেন, দিয়ে যান দিয়ে যান, অথচ আমরা দিতে পারি না। আইনাল মাল আইনাত তিজারত, এই উম্মত খালি লালচে পড়ে আছে, কখন মাল হবে, কখন ধন হবে, কখন সম্পদ হবে, কখন বড় লোক হব, কখন মুখিয়া, কখন মেম্বার, কখন সরপঞ্চ হব, এই লালচে পড়ে আছেন। ছোট মোটো কথাতে আমরা গালিগালাজ করি, ছোট মোটো কথাতে আমরা মারামারি করি। দয়ার নবীজি কোনদিন নিজের হাতে কাউকে মারেননি, কোনদিন দয়ার নবীজি কাউকে কষ্ট দেননি। আর আমাদের এত রাগ, এত রাগ, আমাদের বাড়িতে কেউ যদি চলে আসে তো আমরা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমরা বের করে দিই, সে ফকির হোক কিংবা ধনী হোক। কতজন আমরা আছি বাড়িতে গিয়ে তার বাড়িতে ফকিরে ডাকছে, কিন্তু সে ডাকের সাড়া দেয় না, ঠিক না বেটি? কথা বলে জি। আপনি পৃথিবীতে এসেছেন, একদিন যেতে হবে। আম্মা জান আয়েশার আরেকটা হাদিস আপনাদেরকে সহিহ বুখারী শুনিয়ে দিই, বা কথাগুলো ভালো করে কানে তুলেলেন, আপনার কিছুদিন পরে আপনার কাজে আসবে, বলতে আজকের পরে আপনার কাজে আসবে। শুনেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাতুন বিয়াদিহি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান ইল্লা আইজাহিদা ফি সাবিলিল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, ও রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, ও উম্মতেরা তোমরা শুনে নাও, দয়ার নবী নিজের হাত দিয়ে কোনদিন কাউকে মারেননি, কোনদিন কোন বিবিদেরকে মারেননি, কোনদিন কোন লন্ডিদেরকে মারেননি। দয়ার নবী শুধু দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদ করে করে বিদায় নিয়েছেন। ওই জন্য আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন একটুখানি শুনে নেন। ইয়া আইয়ুহান নবী ও ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, নবী হে, আমি আল্লাহ তোকে দুনিয়ার ভিতরে, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে আমি সাক্ষী হিসাবে পাঠালাম, জান্নাতের খবর দেওয়ার জন্য পাঠালাম, জাহান্নামের ভয় দেখার জন্য পাঠালাম। দয়ার নবী একটু ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরে আর আল মাখতুমের মাওলানা শাফিউর রহমান মুবারক করে তিনি লেখা যান। দয়ার নবী বন্ধুরে ব্যবহারটা জেনে নেন। আল্লাহর নবী তাইফের ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। রে
তাইফের লোকেরা তোমরা শোনো, এক আল্লাহকে বলে তোমরা মেনে নাও, এক আল্লাহকে বলে তোমরা স্বীকার করে নাও। ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, এবং লাস্ট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে স্বীকার করে নাও। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, তারা দয়ার নবীকে মেনে নিতে পারলো না, নবী বলে স্বীকার করে নিতে পারলো না। বলছে আমাদের মতন সাধারণ লোক রে, তাই বলে তার নবীজিকে পাথর মারতে লাগলো। পাথর মারতে 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 তারিখের মধ্যে পাওয়া যায় দয়ার নবী আগে আগে পালিয়ে যাচ্ছে, তারা পিছন পিছন পাথর তারা মেরে যাচ্ছে। মারতে মারতে বন্ধুরে দয়ার নবী 3 মাইল দূরে চলে গেছেন। দয়ার নবী আর চলতে পারে না। দয়ার নবীর পুরোটা শরীর দিয়ে টস 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 করে রক্তগুলো জমিনের মধ্যে পড়তে শুরু হয়েছে। দয়ার নবী বেহুঁশ হয়ে গেছে। দয়ার নবী হুঁশ নাই, জ্ঞান নাই, খেজুরের বাগানের নিচে পড়ে আছে। তারা বলছে দয়ার নবী মারা গেছে। এই বলে তারা ছেড়ে চলে গেল। একজন বাগানওয়ালা বলছে কে এটা রে, একটু পানি দিয়ে একটা খেজুর দিয়ে নবীজি জ্ঞান ফিরে পেয়েছে। তোমার নাম কি? না তো মোহাম্মদ। তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। কোন বংশের? কুরাইশ বংশের লোক। তোমার চাচার নাম কি? আবু তালেব। কি ব্যাপার, কি হয়েছে? তুমি নিজে মোহাম্মদ একজন আল্লাহর নবী স্বীকার করার কারণে আমাকে এই মতন অবস্থা। ওই লোকটির সঙ্গে সঙ্গে আমার সাথে বর্ণন কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কবুল করেছে। এত বড় চরিত্রবান মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না। আল্লাহ বরদাস্ত করতে না পারে। আল্লাহ বলছেন রে জিবরাইল, তুমি যাও 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 মুহাম্মাদের কাছে গিয়ে হাজির হয়ে যাও। আমার মুহাম্মদকে গিয়ে বলো, মুহাম্মদ একবার তোমার অনুমতি চাই, একবার তোমার ব্যাপার খবর শুনতে চাই। তুমি যদি একবার অনুমতি দিয়ে দাও, এই তাইফ বালারাকে আমি 2 পাহাড়ের পিছে তাদেরকে শেষ করে দেব। দয়ার নবীর মুখের উচ্চারণটা শোনালেন, আমরা হতম তাকে মেরে দাও, তাকে পিটে দাও, তাকে শেষ করে দাও। দয়ার নবী বলছেন জিবরাইল রে, না 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 না, তাদেরকে মারতে হবে না, তাদেরকে মারা লাগবে না। আল্লাহর কাছে গিয়ে তারা খবর, তাকে খবর জানিয়ে দাও, আমার খবরটা জানিয়ে দাও। মুহাম্মদের লাশ কথাটা হচ্ছে জিবরাইল, তারা এখনো আমাকে চিনতে পারেনি। এটা আখেরি পয়গম্বর, এখনো জানতে পারেনি আখেরি নবী। আল্লাহর কাছে খবরটা জানিয়ে দাও। আল্লাহ জানে তাদেরকে দিন বুঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওই জন্য